সৃষ্টির শুরুতে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করলেন। তিনি আকাশ, ভূমি ও তার মধ্যকার সব কিছু সৃষ্টি করলেন। আমরা যখন ঈশ্বরের সৃষ্টি দেখি তা কতই না চমৎকার। ঈশ্বরের সৃষ্টি সব কিছুই ভালো ছিল। সমস্ত সৃষ্টি তার মহত্ব, সদ্গুণ ও ক্ষমতা প্রকাশ করে। ঈশ্বর নানা রকমের গাছপালা এবং সব ধরনের পশু সৃষ্টি করলেন। তিনি ভূমির ধুলা থেকে প্রথম মানুষ সৃষ্টি করলেন। তিনি তাঁর নাকে ফুঁ দিয়ে তাকে জীবন দিলেন। এই প্রথম মানুষের নাম আদম। তারপর ঈশ্বর আদমের সঙ্গী ও স্ত্রী রূপে একজন স্ত্রীলোক সৃষ্টি করলেন। তার নাম হবা। ঈশ্বর তাঁর মতো করেই পুরুষ ও স্ত্রীলোক তৈরি করলেন, যাতে তারা তাঁরই সঙ্গে ঘনিষ্ঠ সান্নিধ্য উপভোগ করতে পারে। তারা ঈশ্বরের সঙ্গে আনন্দে একটি বাগানে বাস করত। তার নাম এদন। সেখানে কোনো দুঃখ ও মৃত্যু ছিল না। ঈশ্বর আদমকে বললেন, এখন তুমি একটি গাছের ফল ছাড়া অন্য সব গাছের ফল খেতে পারবে। যদি তুমি ওই গাছের ফল খাও তবে তুমি মরবে। কিন্তু একদিন শয়তান, সমস্ত মন্দের রাজা, হবাকে ভুলিয়ে ফেলল। হবা কিছু ফল খেল এবং তার স্বামীকেও খাওয়ালো। সেই মুহূর্ত থেকে ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হল। ঈশ্বর পবিত্র, আর পাপীরা তাঁর সামনে আসতে পারে না। তাই ঈশ্বর আদম ও হবাকে বাগান থেকে তাড়িয়ে দিলেন। তাদের এই শাস্তি দিলেন কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। এর ফলে আদম, হবা ও তাদের বংশধরেরা এই কষ্ট এবং মৃত্যু ভোগ করে। কিন্তু তবু ঈশ্বর মানবজাতিকে ভালোবাসতেন। তিনি তাঁর কাছে ফিরে আসবার জন্য এবং তাঁর সঙ্গে থাকবার জন্য আগেই একটি পথ ঠিক করেছিলেন। পবিত্র শাস্ত্রে ঈশ্বর মানুষকে তাদের প্রাপ্য শাস্তি থেকে রক্ষা করার পরিকল্পনা প্রকাশ করেছেন, যেন তারা চিরকাল ঈশ্বরের সাথে থাকতে পারে। ঈশ্বর তাঁর এই পরিকল্পনা আব্রাহামের কাছে প্রকাশ করলেন। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতেন এবং সম্মান করতেন। ঈশ্বর তাঁকে ও তাঁর মাধ্যমে সমস্ত জাতিকে আশীর্বাদ করার প্রতিজ্ঞা করলেন। ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে তাঁর বংশধরেরা সমুদ্রের বালুকণার মতো ও আকাশের তারার মতো অসংখ্য হবে। আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করতেন। তাঁর বিশ্বাসের জন্য ঈশ্বর তাঁকে ধার্মিক বলে ঘোষণা করলেন, আর লোকে তাঁকে ঈশ্বরের বন্ধু বলে ডাকত। একদিন ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করে দেখতে চাইলেন যে তিনি তাঁর কথার বাধ্য কিনা। তিনি আব্রাহামকে বললেন যেন তাঁর ছেলেকে উৎসর্গ করে। আব্রাহাম জানতেন তার এই একমাত্র পুত্রের মধ্য দিয়েই ঈশ্বর তাঁর বংশকে বৃদ্ধি করার প্রতিজ্ঞা করেছিলেন। তবু তিনি ঈশ্বরে বিশ্বাস করলেন এবং তাঁর বাধ্য হলেন। সেই জন্য তিনি তাঁর ছেলেকে উৎসর্গ করতে প্রস্তুত হলেন। আব্রাহাম তার ছোরা তুললেন, কিন্তু ঈশ্বর বললেন, আব্রাহাম, ছেলেটির ক্ষতি করো না। আমি জানি তুমি আমাকে ভয় করো ও আমার বাধ্য। তখন আব্রাহাম একটি ভেড়া দেখলেন, তার শিং ঝোপে আটকানো ছিল। তাই আব্রাহাম ভেড়াটি নিলেন, যা ঈশ্বর জুগিয়েছেন, এবং তার ছেলের বদলে তা উৎসর্গ করলেন। যখন ঈশ্বর আব্রাহামের ছেলের বদলে উৎসর্গের জন্য একটি ভেড়া জুগিয়ে দিলেন, তখন ঈশ্বর লোকদের জন্য তার মহা ভালোবাসা দেখালেন, একজন ছেলের প্রতি তার বাবার ভালোবাসার মতো। তিনি আরও প্রকাশ করলেন যে তিনি একজন চূড়ান্ত উৎসর্গ দেবেন, যিনি মানুষের বদলে মারা যাবেন। অনেকদিন আগে ঈশ্বর নবীদের কাছে প্রকাশ করেছিলেন যে তিনি একজন নিষ্পাপ ব্যক্তিকে উৎসর্গরূপে পাঠাবেন, যিনি আদমের বংশের পাপের বদলে মারা যাবেন।
তার এই উৎসর্গের মধ্য দিয়ে লোকেরা সারা জীবনের জন্য ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, যারা তাকে বিশ্বাস ও গ্রহণ করে। নবীরা এই ব্যক্তিকে মশীহ নাম দিলেন। তারা বলেছেন, ঈশ্বর মানুষকে উদ্ধার ও তাদের সারা জীবনে রাজা হবার জন্য এই মশীহকে পাঠিয়ে দেবেন। তিনি আসার শত শত বছর আগে নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এই মশীহ যা করবেন এবং তাঁর জীবনে যা ঘটবে। নবী দাউদ বলেছিলেন, ঈশ্বর এই মশীহকে আমার পুত্র বলে সম্বোধন করবেন। নবীরা জাগতিক অর্থে নয়, বরং আধ্যাত্মিক অর্থে তা বলেছেন। ঈশ্বরের পুত্র বলতে ঈশ্বরের সঙ্গে মশীহর ঘনিষ্ঠতা ও ত্রাণকর্তা রূপে তাঁর রাজত্বের কথা প্রকাশ করে। নবী যিশাইও বলেছেন, এক কুমারী গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দেবে। এই ছেলেটি ঈশ্বরের চিরন্তন বাক্য, যাকে ঈশ্বর কুমারীর গর্ভে মানব রূপে পাঠিয়েছেন ঈশ্বরকে পৃথিবীতে প্রকাশ করতে। নবী আরও লিখেছিলেন যে মশীহ বৈতলেহমে জন্ম নেবেন। জেরুসালেমে তারা তাকে রাজার সম্মান দেবে, আর 30 টাকার বিনিময়ে তাঁরই একজন শিষ্য তাঁকে ধরিয়ে দেবে। নবীরা বলেছিলেন যে মশীহ তাঁর জীবন উৎসর্গ করবেন, কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাঁকে আবার মৃত্যু থেকে জীবিত করে তুলবেন। নবীরা মশীহকে মনুষ্যপুত্র নাম দিয়েছিলেন এবং বলেছিলেন, ঈশ্বরের উপস্থিতিতে মেঘরথে তিনি ফিরে আসবেন এবং ঈশ্বর তাকে সমস্ত জাতির কর্তৃত্বভার দেবেন। 2000 বছর আগে যিশু নামে একজন ব্যক্তি এই পৃথিবীতে বাস করতেন। লোকেরা তাঁর কাজ দেখে একে অন্যকে বললেন, উনি কি সেই মশীহ? যিশুর জীবনকে মশীহ সম্বন্ধে নবীদের ভাববাণী পূর্ণ করে। এই ছবিতে দেখানো হয়েছে যিশু কে এবং তিনি যা বলেছেন ও করেছেন, ঠিক যেভাবে বাইবেলে লেখা আছে। এই ছবিতে যিশুর ভূমিকায় একজন অভিনয় করেছেন। যদিও কেউ এর যোগ্য নন, তবু এটা করা হয়েছে যেন লোকেরা যিশুর জীবনই জানতে পারে ও ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদ লাভ করতে পারে। প্রিয় থিওফিল, যে সমস্ত ঘটনা ঘটেছিল তার এক আনুপূর্বিক বিবরণ লিখছি, যেন সব ঘটনার মধ্যে যে পরম সত্য নিহিত আছে তা প্রকাশিত হয়। অগস্ত কৈশোর যখন রোমের সম্রাট এবং হেরোদ জিহুদিয়ার রাজা, সেই সময় ঈশ্বর তার প্রধান দূত গাব্রিয়েলকে নাসেরত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারীর নাম ছিল মরিয়ম। ভয় পেও না মারিয়াম, কারণ তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে, আর তুমি তার নাম রাখবে যিশু। এ কেমন করে হবে? আমি তো কুমারী। পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র। তার রাজত্ব কখনো শেষ হবে না। এরপর মরিয়ম অন্য এক নগরে তার মাস্তুতো বোন ইলিসাবেথের কাছে গেলেন। তিনিও তখন অলৌকিকভাবে গর্ভবতী। ইলিসাবেথ, মারিয়াম, বোন আমার, নারীদের মধ্যে তুমি ধন্যা। ধন্য তোমার গর্ভের সন্তান। যে মুহূর্তে তোমার গলার আওয়াজ শুনলাম, আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। আমার প্রাণ প্রভুর মহিমা গান করছে, আর আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লসিত হয়েছে। এখন থেকে চিরকাল লোকে আমায় ধন্যা বলবে। নাসরতবাসীরা শুনুন, অগস্ত কৈশোরের আদেশ। গালিল ও জিহুদিয়ায় লোক গণনা করা হবে। সকলে নিজের নিজের জন্মস্থানে গিয়ে নাম লিখিয়ে আসুন।
মরিয়ম তার বাগদত্ত যোসেফের সাথে জিহুদিয়ার বেথলেহেম নগরে গেলেন। কিন্তু সেখানে থাকার জন্য কোনো জায়গা পাওয়া গেল না। শেষ পর্যন্ত যে আশ্রয়টি জুটল তা হলো একটি খালি আস্তাবল। ওই অঞ্চলেরই এক প্রান্তরে মেষপালকেরা রাতে তাদের মেষের পাল পাহারা দিচ্ছিল। এমন সময় ঈশ্বরের এক দূত তাদের সামনে উপস্থিত হলে স্বর্গীয় আভায় প্রান্তর আলোকিত হয়ে উঠল। আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন, তিনি খ্রিস্ট প্রভু। মেষপালকেরা তৎক্ষণাৎ সেই নবজাতককে দেখতে ছুটল। কুমারী মাতার গর্ভে ত্রাণকর্তার জন্ম নেওয়ার সেই শুভ সংবাদ বা সুসমাচার তারাই প্রথম প্রচার করেছিল। এক সপ্তাহ পরে ত্বকছেদের সময় শিশুটির নাম রাখা হলো যিশু। যোসেফ ও মরিয়ম ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য শিশুটিকে নিয়ে জেরুসালেমে এলেন। জেরুসালেমের মন্দিরে একজন সৎ ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তার নাম শিমিয়ন। খ্রিস্টকে স্বচক্ষে দেখার আগে তার মৃত্যু হবে না বলে পবিত্র আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হে প্রভু, প্রতিশ্রুতি অনুযায়ী এবার তোমার দাসকে শান্তিতে বিদায় দাও। কারণ আজ নিজের চোখে সেই ত্রাণকর্তাকে দেখলাম। এই শিশুকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। মোশির নিয়ম অনুযায়ী সব অনুষ্ঠান পালন করে তারা জেরুসালেম থেকে নাসরাতে ফিরে এলেন। যিশুর বয়স যখন 12 বছর, যোসেফ ও মরিয়ম তাকে নিয়ে নিস্তার পর্ব পালনের জন্য জেরুসালেমে এলেন। পর্ব শেষে যিশুও সাথে আছেন ভেবে তারা বাড়ির পথ ধরলেন। যিশু জেরুসালেমেই রয়ে গেলেন। যিশুকে খুঁজতে খুঁজতে তারা আবার শহরে এলেন। অবশেষে 3 দিনের মাথায় দেখলেন যিশু মন্দিরে ধর্মগুরুদের সাথে বসে আছেন। আরে এ কার ছেলে? এমন সব প্রশ্ন করছে। ও নাসরাতে থাকে। আমরা ভেবেছিলাম ও আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ, কিছু মনে করবেন না। তার কথা শুনে লোকেরা অত্যন্ত বিস্মিত। এমন কাজ কেন করলে সোনা? তোমার বাবা আর আমি আকুল হয়ে তোমাকে খুঁজছি। তোমরা আমায় খুঁজছিলে কেন? জানো না আমার পিতার কাজেই আমাকে ব্যস্ত থাকতে হবে? যিশু তাদের সঙ্গে নাসরাতে ফিরে এলেন। বয়সে জ্ঞানে ঈশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসায় বড় হতে লাগলেন। তিবিরীয় কৈশোরের রাজত্বের 15 বৎসর। পন্তীয় পিলাত জিহুদিয়ার রাজ্যপাল, হেরোদ গালিলের শাসনকর্তা, হানন ও কায়াফার মহাযাজক। এমন সময় ঈশ্বরের বাণী উপস্থিত হল প্রান্তরে যোহনের কাছে, আর তিনি পাপ মোচনের জন্য মন পরিবর্তন ও বাপ্তিস্মের কথা জর্দনের আশেপাশে সর্বত্র প্রচার শুরু করলেন। তোমরা পাপের পথ ছাড়ো এবং বাপ্তিস্ম নাও, ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করবেন। নবী যিশাইয়ার গ্রন্থে ঠিক যেমন লেখা আছে, প্রান্তরে একজনের রব ঘোষণা করছে, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার এগিয়ে চলার পথকে মসৃণ করো। প্রত্যেক উপত্যকা ভরে উঠুক, পাহাড় পর্বত সব সমতল হোক, আঁকা বাঁকা পথ সরল করো, অসমান পথ সমান করো। তবেই সমগ্র মানব জাতি ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে। আমরা কি করব? আমরা কি করব? সাপের বংশধর সব। আপনি কি করতে বলছেন? আমরা কোন পথে যাব বলে দিন। যদি তোমার 2টো জামা থাকে, তাহলে যার নেই অবশ্যই তাকে দাও।
আর খাবার থাকলে অন্যকেও দাও। গুরু, আমরা কর আদায় করি, আমরা কি করব? যা ন্যায্য তার বেশি নিও না। আর আমরা কি করব? জোর করে কারো কাছ থেকে টাকা নিও না, কারো নামে কখনো মিথ্যা অভিযোগ করো না। বেতন যা পাও তাতেই সন্তুষ্ট থাকো। বলুন না, আপনি কি মসীহ? আমি কেবল জলে বাপ্তিস্ম দিই, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে মহান। তার পায়ের জুতো খুলে দেওয়ার যোগ্যতাও আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মার আগুনে বাপ্তায়িত করবেন। তার হাতে সেই ক্ষমতা আছে, তুষ আলাদা ঝেড়ে ফেলে শস্য তার গোলায় রাখবেন। পবিত্র আত্মা কপটের রূপ ধরে তাঁর উপর নেমে এলেন। স্বর্গ থেকে ভেসে এলো অদৃশ্য কণ্ঠ, এ আমার প্রিয় পুত্র, আমার সব আনন্দের উৎস। যিশু যখন প্রকাশ্যে কাজ শুরু করলেন তখন তার বয়স প্রায় 30 বছর। পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে জর্দন থেকে ফিরে পবিত্র আত্মারই নির্দেশে চলে গেলেন মরুভূমির মাঝে। সেখানে 40 দিন ধরে শয়তানের নানা প্রলোভনের সম্মুখীন হলেন। এই কদিন তিনি কিছুই খাননি। শয়তান যিশুকে বলল, যদি তুমি ঈশ্বরের পুত্রই হও, আদেশ করো পাথরটা রুটি হয়ে যাক। লেখা আছে, মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের বাক্যেই বেঁচে থাকে। এরপর শয়তান তাকে উঁচু জায়গায় নিয়ে গিয়ে এক লহমায় জগতের সব রাজ্য দেখিয়ে বলল, এই সব প্রতাপ ও সম্পদ আমি তোমাকে দেব, এসবই আমার অধিকারে আছে। আমি যাকে খুশি তাকেই এসব দিতে পারি। তুমি যদি আমাকে প্রণাম করো, এসবই তোমার হবে। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে। এরপর শয়তান যিশুকে জেরুসালেমের মন্দিরের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেল। তুমি যদি ঈশ্বরের পুত্রই হও, তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও। শাস্ত্রে তো লেখা আছে, ঈশ্বর তার দূতেদের আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করেন। এও লেখা আছে, তারা তোমাকে হাতে ধরে তুলে নেবে যেন তোমার পায়ে আঘাত না লাগে। শাস্ত্র বলে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। সব পরীক্ষা প্রলোভন জয় করে যিশু নাসরতে ফিরে এলেন।
কি গো? যিশু। বিশ্রামবারে যিশু যথারীতি সমাজগৃহে উপাসনার জন্য গেলেন। নবী যিশাইয়র গ্রন্থের একটি অংশ পাঠ করার জন্য তাকে ডাকা হলো। পবিত্র আত্মার অধিষ্ঠান আমাতেই। তিনি আমাকে পাঠিয়েছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারে, বন্দীদের মুক্তি ঘোষণা করতে ও অন্ধদের চোখ খুলে দিতে আমাকে পাঠানো হয়েছে, নিপীড়িত মানুষদের মুক্ত করতে পরিত্রাতা রূপে প্রভুর আগমনের সময় হয়েছে একথা জানাতে আমি এসেছি। ভালো বলেছে কিন্তু। শাস্ত্রের এই বচন আজ পূর্ণ হলো, যা তোমরা সবাই শুনলে। শাস্ত্রের বচন পূর্ণ হলো? একমাত্র মসীহই এমন কথা বলতে পারেন। সে আবার কি? সন্দেহ নেই তোমরা এবারে প্রবাদ বাক্য বলবে, চিকিৎসক মশাই আগে নিজেকে সুস্থ করুন। তোমরা আরো বলবে, কই তোমার নিজের শহরে তা করে দেখাও দেখি, যা তুমি করেছো কফরনাহুমে। আমি তোমাদের বলছি, কোন নবী তার স্বদেশে সম্মান পান না। এই ঘটনার মধ্যে দিয়ে যিশু তার আত্মপরিচয় দিলেন মশীহ, অর্থাৎ ঈশ্বর প্রেরিত মানবের মুক্তিদাতা। কিন্তু এই যিহুদিরা তাকে মশীহ বলে স্বীকার করল না। তারা যিশুকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি জনতার মধ্যে দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলে গেলেন। দুজন লোক মন্দিরে গেল প্রার্থনা করতে, একজন ফরিসি আর একজন কর আদায়কারী। ফরিসি একটু আলাদা হয়ে দাঁড়িয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, তোমায় ধন্যবাদ, আমি আর সবার মতো লোভী, অসৎ বা ব্যভিচারী নই। তোমায় ধন্যবাদ দিই যে আমি ওই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপোস করি, আমার সমস্ত আয়ের 10% দান করি। কিন্তু সেই কর আদায়কারী দূরেই দাঁড়িয়ে রইল, স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস করল না, বরং বুকে করাঘাত করে বলল, ঈশ্বর, এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদের বলছি, ফরিসি নয়, ওই কর আদায়কারী ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন হলো। যে নিজেকে বড় মনে করে তাকে নত করা হবে, আর যে নিজেকে নত করে সে উন্নত হবে। নৌকোটা ঠেলে আরো গভীর জলে নিয়ে যাও, তারপর তোমরা তোমাদের জাল ফেলো। ও প্রভু, কাল সারা রাত ধরে খেটেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তবু আপনি যখন বলছেন তখন আবার জাল ফেলছি। যাকব, জন, যাকব, জন, নৌকাগুলো এদিকে আনো, আমাকে সাহায্য করো তাড়াতাড়ি। উপায় নেই, সব মাছে ভর্তি। যথেষ্ট হোক, যথেষ্ট হোক। আমার কাছ থেকে চলে যান প্রভু, আমি মহা পাপী। ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে।
যিশু, দয়া করে আমার মেয়েটিকে বাঁচান প্রভু, দয়া করুন। মাত্র 12 বছর বয়স, ওর মারা যাচ্ছে। দয়া করে আমার সাথে চলুন। যাই, আমি দুঃখিত। যিশু, তোমার মেয়েটি মারা গেছে। প্রভুকে আর বিরক্ত করো না। ভয় করো না, শুধু বিশ্বাস করো ও সুস্থ হবে। তোমরা কেঁদো না, ও মরেনি, শুধু ঘুমিয়ে আছে। খুকুমণি, ওঠো। ওকে কিছু খেতে দাও, আর শোনো, কি ঘটলো কাউকে বলো না। এরপর বাইরে এসে যিশু দেখলেন মথি লেবি নামে একজন কর আদায়কারী নগরদ্বারে বসে কর আদায় করছে। উঠে এসো। যিশু একটি পাহাড়ের ধারে সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটিয়ে দিলেন। সকাল হলে তিনি সেই 12 জনের সাথে মিলিত হলেন, যাদেরকে তিনি আখ্যা দিলেন প্রেরিত। শিমন, যাকে তিনি পিতর নাম দিলেন, তার ভাই নাম আন্দ্রিয়, যাকব, ও যোহন, ফিলিপ এবং বর্থলমায়, মথি, ও থোমা, আলফের ছেলে যাকব, উদ্যোগী শিমন, আর যাকবের ভাই জিহুদা, আর সেই বিশ্বাসঘাতক ইস্করিয়তীয় জিহুদা।
ধন্য দিনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য যারা ক্ষুধিত, তোমরা পরিতৃপ্ত হবে। ধন্য যারা রোদন করে, তাদের মুখে হাসি ফুটবে। ধন্য তোমরা যখন লোকে তোমাদের ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, অপমান করে, আর আমার জন্য তোমাদের মন্দ বলে। এমন অবস্থায় আনন্দ করো, নৃত্য করো, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এদের পূর্বপুরুষরাও ভাববাদীদের প্রতি এমনই আচরণ করত। 16, 17, 19, 20। ব্যাস, এই আমার সব। এই তোমার সব? সে কি কথা? ঠিক তোমরা ধনবানেরা, তোমরা এখানেই সুখ ভোগ করলে। ও ধনী হতে চায় না, বেটা আস্ত পাগল। তোমরা যারা হাসছো, ঠিক তোমাদের, কারণ তোমরা কাঁদবে, বিলাপ করবে। ঠিক তোমাদের যখন সবাই তোমাদের সুখ্যাতি করে, কারণ তাদের পূর্বপুরুষেরাও ভক্ত ভাববাদীদের সুখ্যাতি করত। তোমরা যারা শুনছো তাদের বলছি, শত্রুদেরও ভালোবেসো। যারা দেশ করে তাদের মঙ্গল করো। অভিশাপ দিলে আশীর্বাদ করো। নিন্দা করলে প্রার্থনা করো। যদি কেউ তোমার এক গালে চড় মারে, তার দিকে অন্য গাল পেতে দাও। যে তোমার চাদরটা নিয়ে নেয়, তাকে জামাটাও দিয়ে দাও। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দিও। কেউ তোমার জিনিস নিলে তার ফেরত চেও না। অন্যের কাছে যা আশা করো, তাদের প্রতি তেমনি ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে, শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও যারা তাকে ভালোবাসে তাদেরই পছন্দ করে। যারা তোমাদের উপকার করে, শুধু তাদেরই উপকার করলে তোমরা আশীর্বাদ পাবে কেন? পাপীরাও তো তাই করে। ও ওকে ছুঁয়ে কি করে? ওর সাথে কথা বলে কেন? কেন্নার কথা। না না, শত্রুকেও ভালোবেসো, তাদের মঙ্গল করো। ধার দিয়েও ফেরত পাওয়ার কথা না ভেবেই বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে, কারণ তুমি মহান ঈশ্বরের সন্তান। তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদের প্রতিও করুণা করেন। দয়ালু হও, যেমন তোমার পিতাও দয়ালু। আমাদের রক্ষা করুন। অন্যের বিচার করো না, তুমিও বিচারিত হবে না। কাউকে দোষ দিও না, দেখবে তুমিও দোষী হবে না। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। আমরা কোন পথে যাব প্রভু? দান করো, প্রতিদানে তুমিও পাবে। তুমি যেমন দেবে ততখানি ফেরত পাবে। অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, সে চেষ্টা করলে দুজনেই গর্তে পড়বে। ভাইয়ের চোখের কুটোটা দেখতে পাও, অথচ নিজের চোখের কড়িকাঠ নজরে আসে না। পথ দেখিয়ে দাও প্রভু। আমরা আপনাকেই চাই যিশু। এমন ছেলে যার, সেই মা কত সুখী। তার চেয়েও সুখী যে ঈশ্বরের বাক্য শোনে, সেই মতো চলে। এই ফরিসি যিশুকে তার বাড়িতে খেতে ডাকল, আর যিশুও তার বাড়ি গিয়ে খেতে বসলেন। বাচ্চারা সবাই বাইরে যাও, শুনেছ? যাও। কি দুষ্টুমি যে এরা করে। ও এখানে কেন? আমি জানি না। ও কি করছে বলো তো?
সত্যিকারের ভাববাদী হলেও বুঝতো যে ওকে স্পর্শ করছে সে কেমন মহিলা। এও বুঝতো যে কি ধরনের নোংরা কাজও করে। এই স্ত্রীলোকটি কে তা আমি জানি শিমন। একটা কথা বলি শোনো, দুজন লোক মহাজনের কাছে ঋণ করেছিল, একজন 500 আর আরেকজন 50 টাকা। কেউই শোধ দিতে পারল না, তাই মহাজন দুজনেরই ঋণ মকুব করে দিলেন। বলো কে বেশি কৃতজ্ঞ থাকবে? যার বেশি ঋণ মকুব হলো নিশ্চয়ই সেই লোকটি। ঠিকই বলেছ। এই স্ত্রীলোকটিকে দেখো। আমি তোমার ঘরে এলাম, তুমি আমার পা ধোয়ার জল দিলে না, আর এই চোখের জলে আমার পা ভিজিয়ে নিজের চুল দিয়ে তা মুছেছে। তুমি আমার স্বাগত চুম্বন দাওনি, আসার পর থেকে ও কিন্তু আমার পায়ে চুমু দিয়েই চলেছে। তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করনি, আর এই সুগন্ধি দিয়ে আমার পা অভিষিক্ত করেছে। তাই বলছি, যে ভালোবাসাও দেখালো তাতেই প্রমাণিত ওর অনেক পাপ ক্ষমা হয়েছে। যার অল্প পাপ ক্ষমা হয় সে অল্পই ভালোবাসা দেখায়। তোমার পাপ ক্ষমা হলো। বিশ্বাসেই তুমি রক্ষা পেলে, শান্তিতে থেকো। আর যিশু নানা জায়গায় ঘুরে ঘুরে ঈশ্বরের রাজ্যের কথা বলতে থাকলেন। তার সেই 12 জন শিষ্য এবং মন্দ শক্তির কবল থেকে মুক্ত হওয়া কয়েকজন স্ত্রীলোকও তার সাথে ছিলেন। এরা হলেন মগদলিনী মরিয়ম, হেরোদের রাজসভার নায়েব কুশের স্ত্রী যোহানা, আর শোষন্না। গালিলের শাসনকর্তা হেরোদ বাপ্তিস্মদাতা যোহনকে কারাগারে নিক্ষেপ করেছিলেন, কারণ হেরোদ আপন ভাইয়ের স্ত্রীকে গ্রহণ করায় যোহন তার সমালোচনা করেছিলেন। তারপর আমরা ঠিক নাইন শহরে ঢোকার পথে দেখি এক শবযাত্রা আসছে। বিধবার একমাত্র ছেলে অকালে মারা গেছে। ওদের দেখে যিশুর মনে বোধহয় খুব কষ্ট হয়েছিল। উনি কফিনটাকে ছুঁয়ে বললেন, ওঠো, আমি বলছি ওঠো। আর মরা ছেলেটা উঠে বসলো। যিশুই মায়ের বুকে ছেলেকে ফিরিয়ে দিলেন। জিজ্ঞেস করো, তুমি কি সেই যার আগমনের কথা যখন বলতেন, নাকি অন্য কারো প্রত্যাশায় থাকবো? প্রভু, প্রভু, বাপ্তিস্মদাতা যোহন জানতে চেয়েছেন যার আসার কথা আপনি কি তিনি, না আর কারোর প্রতীক্ষায় থাকবো? যা দেখেছো শুনেছো ফিরে গিয়ে যোহনকে জানাও। অন্তরা দেখছে, খঞ্জেরা হাঁটছে। যারা আমায় বিশ্বাস করে তারা আজ সত্যি সুখী। এক কৃষক বীজ বপন করতে গেল। কিছু বীজ পথের ধারে পড়ল এবং পদদলিত হল। আকাশের পাখিরা তা খেয়ে গেল। কিছু বীজ পাথুরে জমিতে পড়ল। সেগুলো অঙ্কুরিত হলো বটে, কিন্তু ঠিকমতো জল না পাওয়াতে শুকিয়ে গেল। কিছু বীজ কাঁটা বনে পড়ল। অঙ্কুরিত হলো, কিন্তু ওই কাঁটা ঝোপেই চাপা পড়ে রইল। কিছু বীজ ভালো জমিতে পড়ল। তা থেকে যেমন সুন্দর গাছ হলো, তেমনি শতগুণ শস্য হলো। প্রভু,
ভিড় হলেই আপনি উপমা দিয়ে কথা বলেন কেন? ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব বোঝার মতো জ্ঞান তোমরা পেয়েছ, কিন্তু আর সবার কাছে দৃষ্টান্ত দেওয়া হয় যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে। যা বলছিলাম তার অর্থ হলো এই, বীজ হল ঈশ্বরের বাক্য। পথের ধারে পড়ে থাকা বীজের মানে হলো লোকে শোনে, কিন্তু শয়তান তাদের হৃদয় থেকে সেই বাক্য হরণ করে যাতে বিশ্বাস বিনষ্ট হয়, তারা পরিত্রাণ না পায়। পাথুরে জমির বীজের অর্থ হলো লোকে ঈশ্বরের বাক্য শুনে সানন্দে গ্রহণ করল, কিন্তু স্থায়িত্ব নেই। তারা অল্প সময়ের জন্য বিশ্বাস করল, তারপর যে পরীক্ষার সময় এলো তারা সরে পড়ল। কাঁটা ঝোপে পড়া বীজের মানে লোকে শুনল, কিন্তু জগতের চিন্তা, ধনসম্পদ, সুখ ভোগের নিচে তা চাপা পড়ে রইল। তারা ফলহীন থেকে গেল। আর ভালো জমিতে পড়া বীজ হল এমন মানুষ যারা বাক্য শুনে পরম নিষ্ঠায় হৃদয়ে ধরে রাখে, ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে। প্রদীপ জেলে তো কেউ তাকে ঢাকা দিয়ে রাখে না, খাটের তলাতেও রাখে না, বরং তা উঁচুতে রাখে যাতে ঘরে ঢুকলে সবাই আলো দেখতে পায়। যা কিছু গোপন তা জানা যাবে, আর যা লুকোনো তা সত্যের আলোয় প্রকাশিত হবে। যারা শুনছ সাবধান হও, কারণ যারা আছে তাকে আরও দেয়া যাবে, আর যার নেই তার যা কিছু নিজস্ব বলে সে মনে করে তাও নিয়ে নেওয়া হবে। গুরু, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা দেখা করতে চায়। আমার মা এবং ভাই তারাই যারা ঈশ্বরের বাক্য শোনে, তা পালন করে। একদিন যিশু তার শিষ্যদের নিয়ে একটি নৌকায় উঠে বললেন, চলো হ্রদের ওপারে যাওয়া যাক। যেতে যেতে যিশু ঘুমিয়ে পড়লেন। তোমাদের বিশ্বাস কোথায়? শান্ত হয়ে যাওয়া হ্রদ পার হয়ে গালিলের অপর পারে গাদারা শহরে এসে উঠলেন তারা। যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আমার কাছে কি চাও? আমায় আমায় শাস্তি দিও না। তোমার কি নাম?
পাইনি। প্রভু দয়া করো, আমাদের আমাদের রসাতলে পাঠিও না। ওই ওই শুয়োরের পালের মধ্যে ঢুকে যাই যাই যাই। মন্দ আত্মারা লোকটিকে ছেড়ে শুয়োরগুলির মধ্যে ঢুকে গেল। চলে যাও এখান থেকে। তুমি জাদুকর, দূর হও এখান থেকে, বিদায় হও, ভাগো, দূর হয়ে যাও। আপনি যেখানে যাবেন আমিও যাব। আমাকে অনুমতি দিন। ঘরে ফিরে যাও। ঈশ্বর যা করেছেন সবাইকে বলো। যিশু এবং তার শিষ্যেরা বৈৎসইদা নগরে চলে এলেন। জনতা খবর পেয়ে তাকে অনুসরণ করতে লাগল। বেলা শেষে পিতর এসে বললেন, প্রভু, এবার এদের যেতে বলুন। আশেপাশে গ্রামে গঞ্জে গিয়ে এরা খাওয়া দাওয়া সেরে নিক। এখানে তো কিছুই পাওয়া যাবে না, এটা একেবারে নির্জন জায়গা। তোমরাই বরং এদের কিছু খেতে দাও না। আমাদের কাছে তো শুধু 5টা রুটি আর 2টো মাছ আছে। ধন্য তুমি হে ঈশ্বর, স্বর্গের প্রভু। তোমার দয়াতেই এ পৃথিবীতে আমরা খাদ্য পাই। অলৌকিক কাণ্ড! এ তো অবিশ্বাস্য। লোকে কি বলে, কে আমি? কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ বলে আপনি নাকি এলিও, আবার অন্যেরা বলে আপনি বহু পূর্বের কোনো ভাববাদী, পুনর্জীবিত হয়ে এসেছেন। আর তুমি বলো তো কে আমি? আপনি সেই মসিহ। এ কথা কাউকে বলো না। আমার সামনে আছে অনেক দুঃখ ভোগ, প্রত্যাখ্যান, বরণ করতে হবে মৃত্যু। কিন্তু 3 দিন পরে আমি আবার উঠব। এরপর যিশু
যোহন, যাকব ও পিতরকে সাথে নিয়ে এক পাহাড়ের উপরে প্রার্থনা করতে গেলেন। প্রার্থনা করতে করতে যিশুর মুখ স্বর্গীয় আভায় দীপ্ত হয়ে উঠল। পোশাক হলো আলোক শুভ্র। অকস্মাৎ দুই জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব হলো, মোশে এবং এলিয়। তারা যিশুকে বললেন, ঈশ্বরের অভিপ্সা তুমি পূর্ণ করবে, জেরুসালেমেই তোমার মৃত্যু হবে। তারা অদৃশ্য হওয়া মাত্র পিতর ছুটে এসে যিশুকে বললেন, ও প্রভু, কি সৌভাগ্য যে আমরা এখানে 3টে কুঁড়ে ঘর বানাই, একটা আপনার। পিতর কথা বলছেন, এমন সময় মেঘ এসে তাদের ঢেকে ফেলল। এলিয়র জন্য ভীত সন্ত্রস্ত শিষ্যেরা শুনলেন এক দৈব বাণী, এ আমার অভিষিক্ত প্রিয় পুত্র, এর কথা শুনুন। গুরু, গুরু, দয়া করে আমার ছেলেকে দেখুন, দেখুন, ওকে ভালো করে দিন। ও আমার একমাত্র ছেলে। আপনার শিষ্যদের বলেছিলাম, কিন্তু ওরা পেরে ওঠেনি। অবিশ্বাসী বিপদগামী দল, আর কতদিন তোমাদের সঙ্গে থেকে এসব করব? তোমার ছেলেকে নিয়ে এসো। দেখো, ওর মুখটাও ঠিক হয়ে গেল। কি আশ্চর্য! যোহন যেমন শিখিয়েছিলেন ঠিক অমনি প্রার্থনা করা শিখিয়ে দিন প্রভু। প্রার্থনায় বলবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম ধন্য হোক, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমাদের প্রতিদিনের খাদ্য জুগিয়ে দাও, আর আমাদের পাপ ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করি। আর আমরা যেন পরীক্ষায় না পড়ি, কিন্তু মন্দ হতে রক্ষা পাই। চাইতে থাকো, পাবে। অন্বেষণ করো, পাবেই পাবে। আঘাত করলে তোমার জন্য দ্বার খুলে যাবে। কারণ যারা চায় তারা পায়, যে খোঁজে সে সন্ধান পায়, আর যে দ্বারে ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়।
তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার সন্তান মাছ চাইলে তাকে সাপ দেবে, বা একটা ডিম চাইলে তাকে বিছে দেবে? তোমরা মন্দ হলেও নিজের সন্তানকে উত্তম জিনিসই দাও। তবে স্বর্গস্থ পিতার কাছে চাইলে তিনি নিশ্চয়ই তোমাদের পবিত্র আত্মাই দেবেন। আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি খাবো বলে চিন্তা করো না, কি পরবো বলে শরীরের বিষয়ে ভেবো না, কারণ জীবনটা তো শুধুই খাওয়া পড়া নয়, তার চেয়ে অনেক দামি। পাখিদের কথাই ভাবো, কই ওরা তো বনে না, কাটে না, ভান্ডার নেই, গোলা ঘরও নেই, তবুও তো তারা খেতে পায়। এদের চেয়ে তোমাদের দাম কি আরো অনেক বেশি নয়? অযথা ভেবে তোমাদের আয়ু একটা দিনও কি বাড়াতে পারো? এই সামান্য কাজটুকু যদি না পারো, তবে কিসের এত ভাবনা? এই ফুলগুলোকে দেখো কি সুন্দর ফোটে, ওরা তো কষ্ট করে কাপড় বোনে না। রাজা সলোমন তার রাজ পোশাকে সজ্জিত হলেও এত সুন্দর দেখাতো না। যে ফুল আজ আছে কাল ঝরে যাবে, তাকেই যদি এত সুন্দর করে ফোটান, তবে ঈশ্বর কি তোমাদের বস্ত্র যোগাবেন না? কেন অবিশ্বাস করো? আমরা বিশ্বাসী হতে চাই প্রভু। একটা সর্ষে দানার মতো বিশ্বাসও যদি তোমাদের থাকতো, আর এই তুঁত গাছটাকে বলতে যাও সমূলে উপরে গিয়ে তুমি এখনই সমুদ্রে পড়ো, দেখতে ঠিক তাই ঘটতো। পাপের প্রলোভন তো আসতেই পারে, কিন্তু যার মাধ্যমে তা আসে ঠিক তাকে। শিশুর মতো সরল বিশ্বাসীদের যারা পথভ্রষ্ট করে, তাদের গলায় পাথর বেঁধে সমুদ্রে ডুবিয়ে দেওয়া বরং ভালো। ঈশ্বরের রাজ্য কেমন যেন মনে করো, একজন একটা বীজ নিয়ে তার বাগানে বপন করলো, তার থেকে একটা বড় গাছ হলো, আর সেই গাছের ডালে পাখিরা বাসা বাঁধল। কি যে বলতে চাইছো কিছুই বুঝছি না। পরগ্রাহী আর যত আজে বাজে লোকদের সাথে তোমরা মেলামেশা করো কেন? সুস্থ লোকের তো ডাক্তারের প্রয়োজন নেই, প্রয়োজন অসুস্থের। মান্যগণ্যদের জন্য নয়, আমি এসেছি পাপী তাপীদের জন্য। সেই রাজ্যের কথাটা আবার বলুন, আরো কিছু শুনতে চাই। তোমরা ভয় করো না, পিতা তোমাদের সেই রাজ্য দিতে পারলে খুশি হবেন। তোমার যা কিছু আছে বিক্রি করে গরিবদের দান করো, এমন কোথাও সঞ্চয় করো যা জীর্ণ হবে না, স্বর্গে ধন সঞ্চয় করো, তা কোনোদিনও ক্ষয় হবে না, কারণ কোনো চোর সেখানে আসবে না বা পোকায় তা কাটবে না। তোমার ধন যেখানে, মনও সেখানেই থাকবে। মা, তুমি রোগ মুক্ত হলে। দেখো, ও ভালো হয়ে গেছে। কি অদ্ভুত, অলৌকিক। দেখো দেখো, প্রভু গৌরব। 18 বছর পরে সুস্থ হলাম। কাজের জন্য সপ্তাহ 6টা দিন তো আছে। সুস্থ যদি হতে চাও বিশ্রামবারে কেন, অন্য যে কোনো দিনে এসো। ভণ্ডের দল, বিশ্রামবারে কি তোমাদের গরু ছাগলকে খোঁয়ার থেকে বার করে জল খাওয়ার জন্য নিয়ে যাও না তোমরা?
এই যে আব্রাহামের সন্তানকে শয়তান তার কবজায় বন্দি করে রেখেছিল 18 বছর, বিশ্রামবারে তাকে মুক্ত করা কি অপরাধ? আমরা কি করব? শাস্ত্র কি বলে, তার অর্থই বা কি? তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি, সমস্ত চিত্ত দিয়ে প্রভু ঈশ্বরকে ভালোবেসো, আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। ঠিক বলেছ, তাই করলেই জীবন পাবে। প্রতিবেশী আবার কি? নিশ্চয়ই সৈন্যগুলো নয়। তবে কি সম্রাট নাকি? একবার একজন লোক তার নিজের শহর থেকে অন্য শহরে যাচ্ছিল। পথে দস্যুরা তাকে আক্রমণ করলো, লুটপাট করে মেরে আদমর অবস্থায় তাকে ফেলে রেখে গেল। ঘটনাচক্রে এক পুরোহিত এলো সেই পথে। লোকটিকে দেখেও সে পাশ কাটিয়ে চলে গেল। একই পথে এলো একজন লেবীয়। লোকটিকে দেখে সেও তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল। এবার একজন সমরীয় এলো। পথে পড়ে থাকা লোকটির অসহায় অবস্থা দেখে তার মন দয়া ও করুণায় ভরে গেল। আহত লোকটির কাছে এসে দ্রাক্ষারস আর তেল দিয়ে সে তার ক্ষতস্থান বেঁধে দিল। তারপর নিজের গাধার পিঠে চাপিয়ে তাকে এক সরাইখানায় নিয়ে এলো। পরদিন সরাইখানার মালিকের হাতে কিছু টাকা দিয়ে লোকটির সেবা যত্ন করতে বলল। এও বলল যে বাড়তি খরচা হলে ফিরে এসে সব মিটিয়ে দেবে। বলতো, এদের মধ্যে কে ওই লোকটির সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করলো? যে তার প্রতি দয়া দেখালো। তুমিও তবে তাই করো। এই কি হচ্ছে, ব্যাপারটা কি? নাসরতের যিশু এই পথেই যাচ্ছেন। ও যিশু, যিশু, দায়ুদ সন্তান, আমাকে দয়া করুন। কি চাও তুমি আমার কাছে? আমার দৃষ্টি ফিরিয়ে দিন। তবে দেখো, তোমার বিশ্বাসেই তুমি দৃষ্টি ফিরে পেলে। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। জেরুসালেম যাওয়ার পথে সর্বত্র বিশাল জনতা যিশুকে অনুসরণ করতে লাগল। কেউ পরিত্রাণের পথ সম্বন্ধে, কেউ বা স্বর্গরাজ্যের বিষয়ে যিশুকে প্রশ্ন করতে থাকল। আরে সত্যি একজন ভাববাদী। প্রভু, কি করলে রক্ষা পাবো? প্রভু আমাদের বাঁচান, রক্ষা করুন, ঈশ্বরের গৌরব হোক। সত্য পথ কোনটা বলে দিন। ক্রমশ মানুষ যিশুকে মুক্তিদাতা ও প্রভু বলে গ্রহণ করতে লাগল। জিরিহো শহরে শক্কিয় নামে এক কর আদায়কারী যিশুকে দেখার আগ্রহে এক গাছে চড়ে বসলো, যাতে সবার উপর থেকে ভালো করে দেখতে পায়। এই তো কর আদায়কারী লোকটা। তাড়াতাড়ি নেমে এসো সবকেও, আমি আজ তোমার বাড়িতেই থাকবো। আমার বাড়ি? ওর বাড়িতে আবার কে থাকবে? আরে শক্কেও যিশুকে চিনল কি করে? শোনো, আমার যা আছে অর্ধেক আমি গরিব দুঃখীদের বিলিয়ে দিচ্ছি। আর যদি আমি কাউকে ঠকিয়ে থাকি, তার চতুর্গুণ নিশ্চয়ই ফিরিয়ে দেব।
আমার বিশ্বাস হয় না, কর আদায়কারী টাকা ফেরত দেবে, অসম্ভব। অবশেষে আজ এই গৃহে পরিত্রাণ এলো। দেখো, এই ব্যক্তিও তো আব্রাহামেরই বংশধর। হারিয়ে যাওয়া মানুষকে উদ্ধার করতেই তো আমি এসেছি। শোনো, আমি জেরুসালেমে যাচ্ছি। আমার বিষয়ে যা ভাববাণী আছে সেখানেই তা পূর্ণ হবে। আমাকে পরজাতীয়দের হাতে সঁপে দেয়া হবে। তারা বিদ্রুপ করবে, অপমান করবে, গায়ে থুতু দেবে, চাবুক মারবে, হত্যাও করবে। কিন্তু 3 দিন পর আমি আবার উঠব। যিশু জানতেন সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে, তবুও তিনি শিষ্যদের নিয়ে জেরুসালেমের পথ ধরলেন। তাকে আসতে দেখে মানুষ আনন্দে আত্মহারা হয়ে রাজা বলে তাকে স্বাগত জানালো। গুরু, আপনার শিষ্যদের একটু চুপ করতে বলুন না। শোনো, এরা যদি চুপ করে তবে তো ওই পাথরগুলো কথা বলে উঠবে। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। জেরুসালেমের কাছে এসে যিশু চেয়ে দেখলেন। সেই শহরের দিকে চেয়ে তিনি কেঁদে ফেললেন। আয় জেরুসালেম, যা শান্তিজনক তা যদি তুমি বুঝতে, কিন্তু তা বোধহয় হলো না। এমন সময় আসবে যখন শত্রুরা তোমার চারিদিকে প্রাচীর বেঁধে তোমাকে অবরুদ্ধ করে রাখবে, আর এই অবরোধের মধ্যেই তুমি ধ্বংস হবে। এমনকি তোমার সন্তানেরাও। তোমার মধ্যে প্রস্তরের ওপর প্রস্তররা থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি আমার কথা বোঝোনি। জেরুসালেমের পবিত্র মন্দিরটি সেই সময় উপাসনার বদলে এক ব্যবসার জায়গা হয়ে উঠেছিল। পাঁচ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। লেখা আছে, আমার গৃহ হবে প্রার্থনার গৃহ। তোমরা তা চোর ডাকাতের ডেরা বানিয়েছো। আরে আরে আরে, কি হচ্ছে? ওকে থামাও, থামাও ওকে। আমজনতা যিশুকে তাদের নেতা বলে গ্রহণ করায় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তার বিরুদ্ধে দল পাকাতে লাগল। অসৎ ও ভণ্ড ধর্মগুরু এবং ফরিসিদের সমালোচনা করতে থাকার ফলে যিশুর অনুগামীর সংখ্যা বাড়তে লাগল।
তার বিরোধী এবং শত্রুরাও সক্রিয় হয়ে উঠল। এক গরিব বিধবা মন্দিরে এসে 2 পয়সা দান হিসেবে দিল। ব্যাস এইটুকুই। যিশু তা দেখতে পেলেন। আর একটু বেশি দেওয়া যায় না? আমি বলছি এই গরিব বিধবাই সবার চেয়ে বেশি দিয়েছে। অন্যেরা তো দিয়েছে তাদের বাড়তি টাকার মাত্র একটা অংশ, আর এই গরিব মানুষটি, এই বেচারা বিধবা দান করলো তার যথা সর্বস্ব। শোনো, এসব কথা বলার কি অধিকার তোমার আছে? কে সেই অধিকার দিয়েছে? এবার আমি একটা প্রশ্ন করি, বাপ্তিস্ম দেওয়ার অধিকার যোহনকে কে দিল? ঈশ্বর না মানুষ? কি উত্তর দেওয়া যায়? যদি বলি ঈশ্বর দিয়েছিলেন তাহলে প্রশ্ন করবে জনকে বিশ্বাস করনি কেন? আর যদি বলি মানুষ, তাহলে তো এই জনতাই পাথর ছুঁড়ে মারবে। এরা সবাই যোহনকে ভাববাদী বলে মানে। এর উত্তর আমাদের জানা নেই। তাহলে কোন অধিকারে আমি এসব করি তাও জানতে চেও না? এক ব্যক্তির একটি আঙুরের ক্ষেত ছিল। ক্ষেতটিকে তিনি ইজারা দিলেন, তারপর দূর দেশে সফরে গেলেন। যখন ক্ষেতের আঙুর তোলার সময় এলো, তিনি তার কৃতদাসকে পাঠালেন যেন তার প্রাপ্য ফসলের অংশ নিয়ে আসে। ভাড়াটে চাষিরা তাকে মেরে খালি হাতে ফিরিয়ে দিল। মালিক পাঠালেন আর একজনকে। চাষিরা তাকেও মারধর করে অপমান করে তাড়িয়ে দিল, এবারও খালি হাতেই। মালিক এবার আর একজন দাসকে পাঠালেন, কিন্তু তারও সেই একই দশা ঘটল। ক্ষেতের মালিক তখন ভাবলেন, কি করা যায়? আমার নিজের ছেলেটাকেই পাঠাবো, ওকে নিশ্চয়ই চাষিরা ফিরিয়ে দেবে না। কিন্তু তাকে দেখেই চাষিরা চক্রান্ত শুরু করে দিল। ভাবলো এ হলো মালিকের ছেলে, একে মারলেই তো এই সম্পত্তি আমাদের হবে। তারপর কি হলো? চাষিরা তাকে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে হত্যা করল। ওই ক্ষেতের মালিক এরপর কি করবেন ওই চাষিদের নিয়ে? তিনি নিজে এসে ওই চাষিদের হত্যা করে ক্ষেতটি তুলে দেবেন অন্যের হাতে। শাস্ত্রের এই কথার অর্থ কি? যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। সেই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে, আর সেই প্রস্তর যাহার উপরে পড়িবে সে চুরমার হইয়া যাইবে। গুরু, আমরা জানি আপনি যা বলেন শেখান তা সঠিক। এও জানি যে আপনি কারো মুখ চেয়ে কথা বলেন না, বরং যা কিছু সত্য তাই বলে থাকেন সব মানুষকে। বলুন তো, রোম সম্রাটকে কর দেওয়া আমাদের প্রচলিত আইনের বিরোধী কিনা? সাবধান প্রভু, ও আপনাকে ফাঁসাতে চাইছে। আমাকে একটা টাকা দেখাও। এতে কার নাম আর মুখ খোদাই করা আছে? সম্রাটের। তবে যা সম্রাটের তা সম্রাটকেই দাও, আর যা ঈশ্বরের, ঈশ্বরকে তাই দাও। এবার কি উত্তর দেবে? নিস্তার পর্ব নামে এক বিশেষ উৎসবের সময় ঘনিয়ে এসেছে। যিশু তাই শিমন পিতর আর যোহনকে খাবার ব্যবস্থা করতে আগে পাঠিয়ে দিলেন। দুঃখ ভোগের আগে তোমাদের সঙ্গে বসে নিস্তার পর্বের এই ভোজ খাওয়ার খুব ইচ্ছে ছিল। কেন বলছি শোনো, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আর আমি এই খাদ্য গ্রহণ করব না।
হে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা প্রভু ঈশ্বর, তুমি ধন্য। তোমারই দয়ায় বৃক্ষ ফলবান হয়। নাও, সবাই মিলে এর থেকে পান করো। আবার বলছি, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই দ্রাক্ষারস আর পান করব না। ধন্য আমাদের প্রভু ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। তিনি আমাদের খাদ্য চুকিয়ে দেন। এ আমার শরীর, যা তোমাদের জন্য দেয়া হয়েছে। আমার শরণার্থে এই রুটি গ্রহণ করো। এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্যই পাতিত হয়। আর দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দেবে তার হাতও এই টেবিলের ওপরেই আছে। আমাকে মরতেই হবে, কারণ ঈশ্বরই তা স্থির করেছেন। কিন্তু ধিক তাকে যে বিশ্বাসঘাতকতা করে। না, এ হতে পারে, কি হতে পারে? এ অসম্ভব। নামটা বলুন, সে কে? ভাই বিশ্বাস করি। যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের মতো আচরণ করুক। যে নেতা হবে সে আগে পরিচর্যা করুক। কেননা শ্রেষ্ঠ কে? যে খাওয়ার জন্য বসে, না যে পরিবেশন করে? যে খেতে বসে সেই নয় কি? কিন্তু আমি পরিচর্যার জন্য আছি। তোমরা সবাই প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে থেকেছ। তাই পিতা যেমন আমাকে একটা অধিকার দিয়েছেন, আমিও তোমাদের সেই অধিকারই দেব। আমার রাজ্যে তোমরা আমার সঙ্গে বসে ভোজন পান করবে। আর তোমরা সিংহাসনে বসে ইসরায়েলের 12 বংশের বিচার করবে। তাহলে কেউ বিশ্বাসঘাতক নেই? শিমন, দেখো, শয়তান তোমাদের সবাইকে পরীক্ষা করবে। চাষি যেমন গমকে তুষ থেকে আলাদা করে, তেমনি ভালো আর মন্দকে সে আলাদা করবে। আমি প্রার্থনা করছি শিমন, যেন বিশ্বাস না হারাও। তুমি ফিরে এসে তোমার ভাইদের বিশ্বাসকে দৃঢ় করে তুলবে। প্রভু, আমি আপনার সাথে জেলে যেতে প্রস্তুত, এমনকি মরতেও প্রস্তুত। তোমাকে বলছি পিতর, 3 বার তুমি আমাকে চেনো না বলে অস্বীকার করবে, তারপর আজ মোরগ ডাকবে। থলিঝুলি ছাড়াই যখন তোমাদের পাঠিয়েছিলাম, তখন কি কোনো অভাব হয়েছিল? না, কিচ্ছু না। কিন্তু এখন যার যা আছে থলিঝুলি সব নিয়ে নাও। তলোয়ার না থাকলে জব্বাটা বিক্রি করেও তা কিনে ফেলো। কারণ আমি বলছি, শাস্ত্রে লেখা আছে, আর তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন। আর আমার সম্বন্ধে যা কিছু লেখা আছে তা এবার সত্যি ঘটবে। এই যে 2টো তরোয়ার আছে প্রভু। এই যথেষ্ট। এদিকে যিশুর হাত থেকে নিষ্কৃতি লাভের উপায় খুঁজে বের করতে ধর্মগুরুদের বৈঠক বসল। আর সেই 12 জন শিষ্যের একজন ইস্করিয়তীয় যিহুদার অন্তরে শয়তানের কাজ শুরু হলো। যিশুর বিরুদ্ধে চক্রান্তে সেও সামিল হয়ে পড়ল। ইতিমধ্যে যিশু জেরুসালেম ছেড়ে প্রার্থনা করার জন্য জৈতুন পর্বতে গেলেন। প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। মাত্র 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে ইস্করিয়তীয় যিহুদা বিশ্বাসঘাতকতা করল। যিশু জানতেন মানুষের পাপের জন্য তার আত্মবলিদান দেওয়ার সময় এগিয়ে আসছে। তিনি প্রার্থনায় মগ্ন হলেন।
পিতা, যদি তোমার ইচ্ছা হয় পিতা, এই পানপাত্র আমার থেকে সরিয়ে নাও। তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যিশুকে শক্তি যোগাতে স্বর্গ থেকে এক দূতের আবির্ভাব হল। মর্মান্তিক যাতনায় তার ঘাম রক্তের ফোঁটা হয়ে ঝরতে লাগল। তোমরা ঘুমোচ্ছ কেন? ওঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। বিশ্বাসঘাতকতা করতে এই চুম্বন দিলে বুঝি? প্রভু, তরোয়াল নিয়ে লড়ে যাই একবার। এই, ওকে বন্দি কর। অনেক হয়েছে। লৌকিক ব্যাপার। আমাকে ধরার জন্য লাঠি সোঁটা নিয়ে এসেছো কেন? আমি কি ডাকাত? উপাসনা গৃহে প্রতিদিন তোমাদের সঙ্গে থেকেছি, তখন তো আমি ধরার চেষ্টা করোনি। তবে এখনই তো তোমাদের সময়। অন্ধকারের রাজত্ব এখন। ওকে বন্দি করো। ঠিক করে পাহারা দাও। সৈন্যরা তাকে মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে নিয়ে এলো। শুরু হলো ঠাট্টা, তামাশা, লাঞ্ছন। ধরো, এটা মহারাজার পোশাক। বলো তো এরপর কি হবে? আপনি আমাদের বাঁচাবেন তো মহারাজ? হ্যাঁ, বাঁচাবেন তো? আরে, এই লোকটা তো যিশুর সাথে ছিল। আমি ওকে চিনি না। আমি ওদের একসঙ্গেই দেখেছি। আমরা আপনার দাস। খুলে চেয়ে দেখ কেমন লাগে। তুমি তো ওদেরই একজন। না, আমি নই। কোনো সন্দেহ নেই, এও যিশুর সাথেই ছিল। দেখছো না, এও গালিলের লোক। আরে যেতে দাও। কি যে বলো, কিছু বুঝি না। যিশু ফিরে পিতরের দিকে তাকালেন।
আর তখনই পিতরের মনে পড়ে গেল যিশু কি বলেছিলেন, 3 বার তুমি আমাকে চেনো না বলে অস্বীকার করবে, তারপর আজ মোরগ ডাকবে। বলতো কে মারলো? বল ভববাদী, এবার কে মারবে? থামো, থামাও এসব, ওকে বিচার সভায় নিয়ে এসো। চল। ধর্মীয় বিচার সভায় যিশুকে সওয়াল করা শুরু হলো। বলো দেখি, তুমি কি সেই মসীহ? আমি বললে তোমরা বিশ্বাস করবে না, আর আমি যদি প্রশ্ন করি তোমরা উত্তর দেবে না। এখন থেকে মনুষ্যপুত্র পরাক্রমশালী ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে থাকবেন। তাহলে কি তুমি ঈশ্বরের পুত্র? হ্যাঁ, সেই আমি। কোন সাহসে ও এমন কথা বলে? ও দোষী। আরে ও যা বলল শুনলাম তো নিজের কানেই। ওকে পিলাতের কাছে নিয়ে যাও। ঠিক ঠিক, নিয়ে যাও, নিয়ে যাও। এখানে তো সেই ভালো করে না। চল। তাকে নিয়ে যাওয়া হলো রোমীয় শাসনযন্ত্রের নিষ্ঠুরতম মানুষ পন্তীয় পিলাতের কাছে, যার আদেশে অন্তত 1000 খানেক লোক ক্রুশবিদ্ধ হয়েছে। এই সাত সকালে তোমরা এখানে কি চাও? ও লোকদের খেপাচ্ছিল, আমরা ওকে ধরেছি। এই লোকটাই মন্দিরে হাঙ্গামা বাঁধিয়েছিল। ওর কি শাস্তি হবে? ক্রুশে দাও। আমি তো শাস্তি দেওয়ার কোনো কারণ দেখছি না, কোনো কারণ নেই। না, ও দোষী। ও লোকেদের কর দিতে নিষেধ করে, নিজেকে বলে মসীহ, আবার রাজা। রাজা? তুমি কি জিহুদীদের রাজা? তুমিই তো বললে। গালিল থেকে শুরু করে এখন এখানে এসেছে। গালিল থেকে? এ লোকটা কি গালিলীয় নাকি? তাহলে তো হেরোদকেই ফয়সালা করতে হবে। ও তো জেরুসালেমেই আছে নাকি? ওকে হেরোদের কাছে নিয়ে যাও। কি বলতে চাও? কে তুমি? যাদের তুমি শিষ্য বলো তারাই বা কারা? সবাই বলে তুমি নাকি অলৌকিক কাজ করতে পারো। দু একটা নমুনা দেখাও। দেখুন, ও সব লোকেদের খেপিয়ে তুলছে। ও নিজেকে বলে রাজা। এই লোকটা রাজা? মহারাজ, পেটাও ওকে। ওকে পিলাতের কাছেই পাঠাও, এটা ওর এলাকা।
মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ তো এ করেনি। তাই আমি শুধু চাবুক মেরে ওকে ছেড়ে দিচ্ছি। উৎসবের সময় একজন বন্দীকে তো মুক্তি দিতেই হবে আপনাকে। বরং মুক্তি দিন বারাব্বাসকে। এর একটা ব্যবস্থা করুন। বারাব্বাসকে মুক্তি দিন। তুমি চাবুক লাগাও। আপনি কেন দেরি করছেন পিলট? ও আমাদের শিশু। ওকে ছেড়ে দাও। কোনো দোষ নেই। ওঠাও একে। শাস্তি হিসাবে যিশুকে ক্রুশে দিয়ে মারার দাবিতে জনতা চিৎকার করতেই থাকলো। অগত্যা পিলাত তাদের দাবি অনুযায়ী সেই বারাব্বাসকে মুক্তি দিলেন, যে নরহত্যা এবং দাঙ্গা হাঙ্গামার জন্য বন্দী হয়েছিল, আর তার বদলে যিশুকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। তোমার নাম কে? কুরিনীয় সিমন। ওদিকে গিয়ে দাঁড়া। দড়ি কেটে দাও। সইতে পারছি না প্রভু, সইতে পারছি না। খাও, একটু জল খাও। প্রভু, জল নিন। জেরুজালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, বরং তোমাদের সন্তানদের জন্য কাঁদো। আমি তো সরস বৃক্ষ, আমারই যদি এই অবস্থা হয়, শুকনো বৃক্ষের তবে কি হবে? ঈশ্বর আপনাকে সাহায্য করুন, আমরা প্রার্থনা করব। चलो चलो जल्दी 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 তুমি আগে যাও তাড়াতাড়ি করো এগো তাড়াতাড়ি করো চলো চলো জলদি না এগো তুমি আগে যাও
হাত চালাও। না, ওপরে তোলো। এবার গোছটা লাগাও। ঢিলে দাও। পিতা, এদের ক্ষমা করুন। এরা কি করছে তা জানে না। এটা অন্যদের বাঁচাক, এবার নিজেকে বাঁচাক দেখি। হ্যাঁ, ক্ষমতা থাকলে নিজেকে বাঁচাও, ক্রুজ থেকে নেমে এসো। এবার একটা অলৌকিক কাজ করে দেখাও। শতাব্দী পূর্বের ভাববাদীদের ভবিষ্যৎবাণী পূর্ণ হল। দুই দস্যুর মাঝে ক্রুশবিদ্ধ হয়ে রইলেন যিশু। এটা কোনো সাধারণ পোশাক নয়, মনে রেখো। না 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 না, ছিল না বলছি। ঠিক আছে, ভাগ্য পরীক্ষা হয়ে যাক। সত্যি ভাগ্যবান তুমি। এবার এটা নিয়ে কি করবে? যিশুর মাথার উপরে এক টুকরো কাঠ লাগিয়ে দেওয়া হলো। তাতে লেখা, এই ব্যক্তি যিহুদিদের রাজা। ইহুদিদের রাজা, এবার নিজেকে বাঁচা। তুমি নাকি মসিহ? তবে নিজে বাঁচো, আমাদেরও বাঁচাও। তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? কোনো অপরাধ না করলেও
উনি তো একই শাস্তি ভোগ করছেন। আপনি যখন রাজা হয়ে আসবেন আমাকে মনে রাখবেন প্রভু। আমি কথা দিচ্ছি, আজই তুমি স্বর্গে যাবে আমার সঙ্গে। বেলা তখন প্রায় 12টা। হঠাৎ সারা দেশ জুড়ে নেমে এলো অন্ধকার। প্রায় 3টে পর্যন্ত সেই অবস্থায় থাকলো। মন্দিরের বিশাল পর্দাটি লম্বালম্বিভাবে চিরে আপনা থেকেই দুভাগ হয়ে গেল। পিতা, তোমার হাতেই আমার আত্মা আমি সঁপে দিলাম। যা যা ঘটল তা দেখে সেনাধ্যক্ষ ঈশ্বরের মহিমা স্বীকার করে বলে উঠলেন, ঈশ্বরের গৌরব হোক, সত্যি ইনি ধার্মিক ছিলেন। আরিমাথিয়ায় যোসেফ নামে একজন সৎ লোক ছিলেন, যিনি ধর্মীয় মহাসভায় এই হত্যাকাণ্ড সমর্থন করেননি। উপাসনার জন্য নির্দিষ্ট দিন শুরু হয়ে যাবে বলে সূর্যাস্তের আগেই যিশুর দেহ সমাধিস্থ করার জন্য তিনি পিলাতের অনুমতি নিয়ে এলেন। ক্ষমা করবেন, প্রভুর দেহ অনুসরণ করে এখানে চলে এসেছি। ঠিক আছে, আসুন, উপাসনার সময় হয়ে আসছে। রবিবার খুব সকালে যিশুর দেহ সংরক্ষণের জন্য নিজের হাতে তৈরি বিবিধ সুগন্ধি মশলা নিয়ে তারা সেই কবরের কাছে এলেন। সবিস্ময়ে তারা দেখলেন কবরের মুখ খোলা। ভিতরে ঢুকে দেখলেন যিশুর দেহও সেখানে নেই। মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছ কেন? তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, মনে নেই?
গালিলে থাকতে তিনি বলেছিলেন, আমাকে পরজাতীয়দের হাতে সঁপে দেওয়া হবে, হত্যা করা হবে, কিন্তু 3 দিন পর আমি আবার উঠব। শোনো, পাথরটা সরানো, ঢুকে দেখি আমাদের প্রভুর দেহ নেই। কি প্রভু দেহ নেই? হ্যাঁ, হঠাৎ দুজনে আবির্ভূত হলেন, স্বর্গের দূত, সূর্যের মতো উজ্জ্বল। আমাদের বললেন, মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছো? সত্যি বলছি। আমাদের বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আমরা দেখেছি, তোমরাও দেখে এসো। কবর শূন্য, আমাদের প্রভু নেই। ভিতর, বিশ্বাস করো আমাদের। যিশু দুজন শিষ্যকে দর্শন দিলেন। তারা উত্তেজিত হয়ে অন্যদের কাছে ছুটে এলো। সত্যি প্রভু উঠেছেন, সিমন তাকে দেখেছে। রাস্তার উপরে তাকে দেখে চিনতে পারিনি। যেই তিনি রুটি ভাঙলেন, তক্ষুনি চিনলাম। এমায়োতে? আশ্চর্য, ওখানে কি করে গেলেন? তোমাদের মঙ্গল হোক। তোমরা ভয় পাচ্ছ কেন? মনে সন্দেহই বা আসছে কেন? দেখো, আমার হাত পা দেখো, দেখো এ সত্যি আমি। ছুঁয়ে দেখো, বুঝতে পারবে। কোনো আত্মার তো আর রক্ত মাংসের দেহ থাকে না। তোমাদের সঙ্গে যখন ছিলাম তখন আমি এসবই তো বলেছি। মসির ব্যবস্থায়, ভাববাদীদের লেখায়, গীতসংহিতায় আমার সম্বন্ধে যা লেখা আছে সবই পূর্ণ হবে। একথা লেখা আছে, আমাকে দুঃখ ভোগ করতে হবে, মৃত্যুর 3 দিন পর আমি আবার উঠব, আর আমার নামে সারা পৃথিবীতে পাপ ও মুক্তির সুসমাচার প্রচারিত হবে। জেরুসালেম থেকে তা শুরু। তোমরাই এসবের সাক্ষী। পিতা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তোমরা পাবে। তোমরা এখানেই অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত সেই সহায় না আসেন। ঈশ্বর তোমাদের রক্ষা করুন, আশীর্বাদ করুন। স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। তাই সমস্ত জাতির কাছে যাও, তাদেরকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যা কিছু শিখিয়েছি তা তাদেরকেও শেখাও। আর দেখো, যুগান্ত পর্যন্ত আমি আছি, প্রতিদিন তোমাদের সঙ্গে আছি। আমেন। অনেক দিন আগে শাস্ত্রে নবীরা লিখেছিলেন যে ঈশ্বর পাপীদের উদ্ধার এবং তাঁর সঙ্গে পুনর্মিলনের জন্য মশিয়কে পাঠিয়ে দেবেন। যিশুর জীবনী প্রমাণ করে যে তিনি সেই উদ্ধারকর্তা যাকে পাঠাবেন বলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন। নবী যিশাইও লিখেছেন, একজন কুমারী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দেবেন, আর তাই হয়েছে।
ঈশ্বরের শক্তিতে মরিয়ম, যিনি কুমারী ছিলেন, তিনি গর্ভবতী হয়েছিলেন আর যিশুকে জন্ম দিয়েছিলেন। শাস্ত্রে যেভাবে লেখা হয়েছিল, তার এই অলৌকিক জন্ম হচ্ছে ঈশ্বরের চিহ্ন যে এই শিশুটি সেই মসীহ যাকে ঈশ্বর তার পুত্র বলে সম্বোধন করেছেন। লোকেরা যিশুর মধ্যে ঈশ্বরের ক্ষমতা ও শক্তি দেখতে পেয়েছিল। তিনি লোকদের সুস্থ করেছিলেন, তাদের পাপের ক্ষমা দিয়েছিলেন আর তার অনন্ত রাজ্যে স্থান দেবার প্রতিজ্ঞা করেছিলেন। যিশু সমস্ত মানবজাতির জন্য তার জীবন উৎসর্গ ও শাস্তি ভোগ করেছিলেন। তারপর তিনি আবার জীবিত হয়ে উঠলেন, এই প্রমাণ করার জন্য যে মৃত্যুর চেয়ে তাঁর ক্ষমতা মহৎ। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমার জীবন দেওয়ার বা নেওয়ার ক্ষমতা কেবল আমারই আছে। যিশুর জীবনী নবীদের লেখাকে পূর্ণতা দান করেছে এবং এও প্রমাণ করে যে ঈশ্বরের পবিত্র বাক্য নিখুঁত ও চিরন্তন। নবীরা যা বলেছিলেন তাই। যিশু হলেন ঈশ্বরের বাক্য। ঈশ্বর যিশুর মধ্য দিয়েই মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছেন। আমাদের জীবনের পরিপূর্ণতা দানের জন্যই যিশু এসেছিলেন, ঠিক সেই আগের মতো যখন ঈশ্বর প্রথম নর ও নারী সৃষ্টি করেছিলেন। কিন্তু তারা ঈশ্বরকে অবিশ্বাস করেছিল এবং তাঁর আদেশের অবাধ্য হয়েছিল। পবিত্র শাস্ত্রে লেখা আছে, সমস্ত মানুষই পাপ করেছে এবং পাপের বেতন মৃত্যু। যারা পাপ করেছে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখে বেঁচে থাকতে পারে না। কিন্তু ঈশ্বর যেমন অব্রাহামের ছেলের বদলে ভেড়া দিয়েছিলেন, ঠিক তেমনি আদমের বংশের বদলে ঈশ্বর যিশুকে মরতে পাঠালেন। তিনি মরলেন যেন যারা যিশুর উপর বিশ্বাস ও নির্ভর করে তারা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে। সেই জন্য যারা যিশুকে অনুসরণ করে তারা নরকের শাস্তি এড়িয়ে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। যিশু পুনরুত্থিত হবার পর তিনি তাঁর শিষ্যদের বললেন, তোমরা সমস্ত জাতির কাছে আমার নামে এই ঘোষণা করবে যে যারা মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফেরে তিনি তাদের সমস্ত পাপ ক্ষমা করবেন। যিশু আরও বললেন যে তিনি পবিত্র আত্মাকে তাদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে তারা সত্যে ও শক্তিতে ঈশ্বরের পথে চলতে পারে। যখন পাপী স্ত্রীলোকটি অনুতপ্ত হয়ে যিশুকে তার প্রভু বলে অনুসরণ করতে লাগলো, যিশু তাকে বললেন, তোমার পাপ ক্ষমা হলো, তোমার বিশ্বাসেই তুমি মুক্তি পেলে। যিশু বললেন যে যখন লোকেরা সত্যি প্রভুকে ভালোবাসে, এটাই তার প্রমাণ যে তিনি তাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন। প্রভু যিশু তাঁর অনুসারী হবার জন্য লোকদের ডেকেছেন। যারা যিশুর অনুসারী হতে চায় তারা এই প্রার্থনার মধ্য দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। পিতা ঈশ্বর, তুমি ন্যায়বান, জানি তুমি আমাকে ভালোবাসো। আমি অনুতপ্ত যে আমি তোমার আদেশের অমান্য হয়ে তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমার বদলে যিশুকে ক্রুশে মরতে পাঠিয়েছ এবং তিনি আবার জীবিত হয়ে উঠেছেন। আমি তোমাকে ধন্যবাদ দিই যে তিনি আমার পাপের শাস্তি ভোগ করেছেন। আমি তোমার পথে চলতে চাই এবং যীশু খ্রিস্টকে আমার প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করতে চাই। আমি ধন্যবাদ দিই যে তুমি আমার পাপ ক্ষমা করেছ এবং পথ খুলে দিয়েছ, যাতে আমি অনন্তকাল তোমার সঙ্গে তোমার স্বর্গরাজ্যে থাকতে পারি। আমি মিনতি করি, তোমার পথে চলার জন্য আমাকে পবিত্র আত্মা দান করো, যাতে তিনি আমাকে শক্তি দান করেন। আমি যেন আমার সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসতে পারি ও তোমার পছন্দের জীবন যাপন করতে পারি। আর সমস্ত পৃথিবীর লোক তোমার প্রশংসা করুক। আমেন। প্রভু যিশু তাঁর অনুসারীদের বিষয়ে বললেন, আমার মেষেরা আমার রব শোনে, আমি তাদের চিনি আর তারা আমার পেছনে পেছনে আসে। যিশুর অনুসারীরা একসঙ্গে মিলিত হয়, প্রার্থনায় তার সঙ্গে কথা বলে, তারা শাস্ত্রবাক্য পাঠ করে এবং তার সাবধান বাণীর খোঁজ করে এবং অন্যকে তাঁর বিষয়ে বলে। যিশু তাদের অন্তরে পবিত্র আত্মার মধ্য দিয়ে তাদের শক্তি যোগান ও সঠিক পথে পরিচালনা করেন। যিশু মেঘরথে স্বর্গে চলে যাবার আগে কি বলেছিলেন তা তার অনুসারীরা মনে রাখে। স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন। জেনে রেখো,
পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।